হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আজকে দেখবো হিরো সেকশন। হিরো সেকশনে কিভাবে কাজ করব। গত ক্লাসে আমরা দেখছিলাম হিরো সেকশনের টপ সেকশন বা টপ পার্ট। তো আজকে দেখবো হচ্ছে হিরো সেকশনের বাকি ডিজাইন গুলো আমরা কভার করা ট্রাই করবো। আর যদি না হয় তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে বাকিটা কভার করবো। আর আজকের ক্লাসে আমরা দেখবো কতটুকু আমরা করতে পারি। তো তাহলে চলুন শুরু করি। তো দেখেন যে স্ক্রিনে আমাদের যে ফিগমা ডিজাইনটা আছে, ফিগমা ফাইলটা, তো এইখানে আছে কি দেখেন। ফিগমা ফাইলটা আমরা কি করছিলাম, আমরা কতটুকু করছিলাম, আমরা যদি লাইভ সেটটা দেখি, লাইভ সেটে দেখেন যে লাইভ সেটে শুধুমাত্র টাইটেল এবং হচ্ছে দুইটা বাটন অ্যাড করা আছে। তো আজকে দেখবো হচ্ছে কি, আজকে দেখবো হচ্ছে নিচের যে পার্টটা আছে। দেখেন যে আমি যদি একটু আপনাদেরকে ড্র করে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন যে আমরা দেখবো আজকে হচ্ছে এইগুলা দেখবো, এবং হচ্ছে এইটা, এই ইমেজটা, এই ইমেজটা, এই ইমেজটা, এগুলো হচ্ছে আমরা আজকে দেখবো। তাহলে চলুন শুরু করি যে আসলে কিভাবে আমরা এগুলা ডেভেলপ করবো বা ডিজাইন করবো। ওকে, তাহলে দেখেন যে ফার্স্ট অফ অল আছে কি দেখেন, এই যে দুইটি ইমেজ আছে, এই দুইটি ইমেজ আমরা এখন অ্যাড করে নিই। দেখেন লাইভ সাইড অ্যাড নাই, তার মানে কি এইটা এবং এইটা অ্যাড করতে হবে, এইটা অ্যাড করতে হবে, এইটা অ্যাড করতে হবে। হ্যাঁ, এটা কি হবে, এই চারটা জিনিস, একটা দুইটা তিনটা চারটা, এবং এইটা এইটা এইটা, এইগুলো হচ্ছে সব পজিশনিং হবে, মানে অ্যাবসলিউট হবে। তো পজিশনিং করার জন্য আমরা তো আগে পজিশনিং দেখিনি, তো এটা আজকে থেকে শুরু করবো। পজিশনিংটা দেখবো যে কিভাবে করা যায়। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন এটা, প্র্যাকটিস করবেন। কারণ যেহেতু যারা বিগিনার আছেন তারা হচ্ছে, তাদের জন্য আসলে এইগুলা একটু কনফিউজ লাগবে বা একটু আনইজি লাগবে যে আসলে কিভাবে কাজ করে। তো আজকে দেখলে আমি আই থিঙ্ক আশা করি যে আপনারা বুঝে যাবেন, ক্লিয়ার হবেন যে আসলে অ্যাবসলিউট কিভাবে করে বা অ্যাবসলিউট রিলেটিভ কিভাবে করে। ওকে, তাহলে দেখেন যে আমরা কি করব, এগুলো ডাউনলোড করে নিব। হ্যাঁ, আমি ডাউনলোড করে নিছি। আপনারা যদি ডাউনলোড করেন তাহলে ইমেজের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট সাইডে দেখবেন যে প্রিভিউ, প্রিভিউ এখানে দেখেন যে, বা এক্সপোর্ট, দেখেন এক্সপোর্টের এখানে কি করবেন, আপনি ডাউনলোড করবেন এক্সপোর্ট ভেক্টর 9 বা এইভাবে একটা নাম থাকবে, যে কোনো নাম থাকতে পারে। আপনি কি করবেন, এখানে টাইপ সিলেক্ট করতে পারেন, পিএনজি, জেপিজি, ইউএসবিজি না পিডিএফ, কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, তো সেইটা আপনি এখান দিয়ে সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। আমি নরমালি হচ্ছে পিএনজি দিয়ে ডাউনলোড করি, বাট আপনি চাইলে আপনার মতো করে ডাউনলোড করতে পারেন। তারপর আপনি এখানে দেখেন এক্সপোর্ট, এখানে আপনি কত গুণ দিয়ে করতে চাচ্ছেন। যেমন ইনিশিয়াল থাকে হচ্ছে 1x, তারপর থাকবে 1.5x, 2x, 3x, 4x, আপনি কত দিয়ে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। মনে করেন আপনি এখানে ডাউনলোড করে দেবেন, এই যে এক্সপোর্ট করলেন, ডাউনলোড হয়ে যাবে। দেখেন ক্লিক করলে এক্সপোর্ট হয়ে ডাউনলোড হয়ে গেছে আমার। এইভাবে হচ্ছে সবগুলো ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি যাতে হচ্ছে আপনাদের দেখানোর সময় টাইমটা ওয়েস্ট না হয়। ওকে, তাহলে কি করবো, এখানে আমাদের আরেকটা ডিপ নিতে হবে। হ্যাঁ, নিচের এইগুলোর জন্য আরেকটা ডিপ নিতে হবে, তার আগে আমি এই ইমেজগুলো অ্যাড করে দিই। হ্যাঁ, ওকে, তাহলে এই ইমেজগুলো যদি আমি অ্যাড করতে চাই, এইটা এবং এইটা, তাহলে এই দুইটা অ্যাড করার জন্য আমাকে হিরোর যে সেকশন আছে সেকশনকে রিলেটিভ করতে হবে, এবং হচ্ছে আহ আমার এই দুইটি ইমেজকে অ্যাবসলিউট করতে হবে। কারণ হচ্ছে আমার এই যে দুইটা ইমেজ, সে দুইটা হচ্ছে আমাদের যে সেকশন আছে, মেইন যে সেকশন আছে, সেকশনের আন্ডারে আছে। যার আন্ডারে যে থাকবে, মনে করেন যার আন্ডারে, মনে করেন প্যারেন্টের আন্ডারে চাইল্ড আছে, আপনি যদি চাইল্ডকে যদি অ্যাবসলিউট করতে চান বা পজিশনিং করতে চান, তখন হচ্ছে প্যারেন্টকে রিলেটিভ দিতে হবে, পজিশন রিলেটিভ দিতে হবে প্যারেন্টকে, এবং চাইল্ডকে দিতে হবে পজিশন অ্যাবসলিউট। ওকে, তাহলে আমরা হচ্ছে সেইভাবে দিব। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে সেকশনটাকে, হচ্ছে আমরা পজিশন রিলেটিভ করবো, রিলেটিভ করা আছে। হ্যাঁ, রিলেটিভ করা আছে, আপনি চাইলে রিলেটিভ করে দিবেন। আপনার থাকবে কিভাবে, আপনার এইভাবে থাকবে, দেখেন আপনার এইভাবে থাকবে, স্টারিক থাকবে, আপনি কি করবেন, রিলেটিভ করে দেবেন। ওকে, রিলেটিভ করার পর আপনি কিছু চেঞ্জেস দেখতে পাবেন না। আপনি কি করবেন, এখন এই ভিতরে দুইটি ইমেজ নেবেন। হ্যাঁ, ইমেজ, নিলাম, এবং আরো একটা নিলাম। এখন ক্লাস নেম দিতে পারেন আপনার মতো করে, আপনি ক্লাস নেম দিবেন। আমি দিলাম হচ্ছে হিরো, বিজি ইমেজ 1, আপনার মতো আপনি নাম দিবেন। হ্যাঁ, আমি মানে তাড়াতাড়ি করার জন্য, সময় নষ্ট না করার জন্য আপনাদের আমি হচ্ছে আমার মতো করে নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি কি করবো, আমি ইমেজ গুলা অ্যাড করে দেবো। হ্যাঁ, ফার্স্টে আছে কি, এক নাম্বার যদি দেখি এইটা আছে, সেকেন্ড আছে কি দেখেন, সেকেন্ডে আছে হচ্ছে এইটা। ঠিক আছে? এই দুটো অ্যাড করে দিলাম। এখন দেখেন এটা জায়গা নিয়ে নিয়েছে, দেখেন এই ইমেজ দুটো কিন্তু জায়গা নিয়ে নিয়েছে, কারণ বাটন উপরে সরাই দিয়েছে ও নিচে বসে গেছে। হ্যাঁ, এখন কি করবো, দেখেন যে আমি যদি এটাকে রিলেটিভ করছি আর এই দুইটাকে হচ্ছে অ্যাবসলিউট করবো। কারণ এই দুটো হচ্ছে চাইল্ড, এইটা হচ্ছে প্যারেন্ট, কারণ এইটার আন্ডার হচ্ছে এই দুইটা। হ্যাঁ, কন্টেন্টের আন্ডারে কিন্তু ইমেজ না, সেজন্য হচ্ছে কি করবো, ইমেজ দুইটাকে হচ্ছে পজিশন অ্যাবসলিউট করবো, এইটাকেও পজিশন
অ্যাবসলিউট করব। এখন দেখেন ও কিন্তু কোনো জায়গা নিচ্ছে না। দেখেন ও কিন্তু এই ডিপ কিন্তু মানে প্যারেন্ট যে সেকশনটা আছে এ কিন্তু এতটুকু, কিন্তু এর বাইরে কিন্তু ইমেজ দুইটা আছে। তার মানে ও যখন আপনি পজিশন অ্যাবসলিউট করবেন তখন ও আর কোনো জায়গা নিবে না। হ্যাঁ, ওর ও ভাসমান অবস্থায় থাকবে, মানে ভেসে আছে এমনটা থাকবে। হ্যাঁ, তাহলে কি করবেন আপনি হচ্ছে এখন দেখেন যে এইটা আছে এই কর্নারে, এইটা আছে এই কর্নারে এবং একটু মাইনাস উপরেও আছে। দেখেন আপনি যদি দেখতে চান 18 পিক্সেল উপর আছে, এইটা আছে কত, এটা 28 পিক্সেল নিচে আছে। আবার এটা কিন্তু লেফটে আবার কত আছে দেখেন 20 পিক্সেল আছে। ওকে, তাহলে কি করব, আমি এইটাকে পজিশন অ্যাবসলিউট করছি। এখন এটার ভ্যালু দেওয়া যায়, হ্যাঁ চারদিকে ভ্যালু দেওয়া যায়, আপনি কোন দিক নিতে চাচ্ছেন। আর এইখানে শর্টকাটও দিতে পারবেন, এই কর্নার নিতে পারবেন, এদিক 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 এভাবে করতে পারবেন। হ্যাঁ, এভাবে করতে পারবেন। আমি কি করবো, এই কর্নারে নিয়ে যাবো, লেফট এবং টপ কর্নারে নিয়ে যাবো। যাওয়ার পরে -20 পিক্সেল দেবে, মানে লেফট সাইডে লেফট দিকে -20 পিক্সেল আছে আপনার ডিজাইনে মাইনাস, এই দেখেন মাইনাস আছে। তো আমি এটা কি মাইনাস দিলাম। তারপর আছে কি দেখেন উপর থেকে 28 পিক্সেল আছে, 28 পিক্সেল উপর টপ থেকে মার্জিন আছে, দেখেন 28 পিক্সেল মার্জিন আছে, আমি মার্জিনটাই দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা ঠিক আছে। একটা জিনিস দেখতে হবে, ইমেজ যখন আপনি অ্যাড করবেন ইমেজের ম্যাক্স উইথ দেওয়ার ট্রাই করবেন। তাহলে কি হবে, আপনি এখন একটা ইমেজ দিয়েছেন ছোট, কিন্তু আপনি যদি কখনো যদি এই ইমেজটাকে রিপ্লেস করে বড় কোনো ইমেজ দেন তখন কি হবে, ও ডিজাইন ভেঙে যাবে, সব ডিজাইন ভেঙে যাবে, দেখতে খুবই খারাপ লাগবে। হ্যাঁ, তো এই জন্য কি করবেন, আপনি সবসময় হচ্ছে একটা ম্যাক্স উইথ দেওয়া ট্রাই করবেন, যাতে হচ্ছে আপনি পরবর্তীতে কোনো ইমেজ বড় ইমেজ ইউজ করলেও অ্যাড করলেও রিপ্লেস করলেও তখন হচ্ছে আপনার ডিজাইনে কোনো ইমপ্যাক্ট পড়বে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনি কি করবেন, একটা ম্যাক্স উইথ দিয়ে দেবেন। এটার ম্যাক্স উইথ আছে কত, 288 পিক্সেল। আপনি কি করবেন, 288 পিক্সেল একটা ম্যাক্স উইথ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, 288 পিক্সেল একটা ম্যাক্স উইথ দিয়ে দিলাম। তারপর দিলাম কি 100% উইথ দিয়ে দেবো। হ্যাঁ, 100% উইথ দিয়ে দিলাম। তারপর এইটার কি করবো, এইটার ক্ষেত্রে করবো কি, এটার কত পিক্সেল আছে যদি দেখি, 288 পিক্সেল, এটারও 288, এটারও 288। আচ্ছা, 288 পিক্সেল এটাও। তাহলে এটা কি করবো, 288 পিক্সেল আর 288 পিক্সেল যেটা বলে, 288 হয়ে গেল 100% উইথ 100%। ওকে, এখন এখানে 2800 হয়ে গেছে, 2800 হয়ে গেছে, এখানে 2000 এটা দিতে হবে। ওকে, ওকে, তাহলে হয়ে গেল আমার। এখন এটা কি অ্যাবসলিউট আছে, অ্যাবসলিউট আছে, কিন্তু ওর পজিশনিং করে নিই। আমরা কি করবো, রাইট টপে পাঠাই দেবো, রাইট টপে পাঠাই দিলাম। ওকে, এখন দেখেন এটা আছে কি -18 পিক্সেল মাইনাসে আছে এবং 20 পিক্সেল মাইনাস আছে, মানে লেফটে আছে 20 পিক্সেল মাইনাস এবং টপে আছে -18 পিক্সেল, -20 পিক্সেল পাঠাই দিলাম। তারপরে -18 পিক্সেল টপে পাঠাই দিলাম। ওকে, এখন দেখেন চলে গেছে। এখন যদি আমি লাইভ মানে পাবলিশ দিই, পাবলিশ দিলে আপনারা দেখতে পাবেন যে কতটুকু হয়েছে, কি হচ্ছে আপনারা দেখতে পাবেন। ওকে, তাহলে ওকে, এখন পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন যে এই যে হ্যাঁ, দুইটা কিন্তু দুই কোণা চলে গেছে, দেখেন একদম পারফেক্ট হয়েছে না, দেখেন তো ডিজাইনের মতো পারফেক্ট হয়েছে না, দেখেন তো, দেখেন তো পারফেক্ট হয়েছে কিনা, একদম পারফেক্ট হয়েছে। আই থিঙ্ক পারফেক্ট। দেখেন নিচেতে স্ক্রল বার চলে আসছে, স্ক্রল বার চলে আসছে কিনা, আমি যে এটাকে মাইনাস দিছি যার কারণে হচ্ছে স্ক্রল বারটা চলে আসছে। এই দেখেন এটার কারণে স্ক্রল বারটা চলে আসছে। এখন কি করতে হবে, এখন একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে এইটাকে একটা ওভারফ্লো হিডেন দিতে পারেন, তাহলে আই থিঙ্ক এই ইস্যুটা সলভ হয়ে যাবে। আপনি হচ্ছে ওভারফ্লো হিডেন করে দেন। এখন একটা পাবলিশ দিয়ে দেখি যে আসলে কোনো সমস্যা আছে কিনা এখনো। ওকে, পাবলিশ হচ্ছে আমার। যদি আপনারা কখনো এই যে স্ক্রল বার, নিচে স্ক্রল বার নিয়ে কোনো ইস্যু ফেস করেন যে স্ক্রল বার আসতেছে, তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে কোথাও ওভারফ্লো হিডেন দেওয়া যায় কিনা, কারণ কোথাও যদি কন্টেন্ট বাইরে চলে যায় তাহলে মানে হচ্ছে স্ক্রল বার চলে আসে। হ্যাঁ, এখন যদি আমরা পাবলিশ দিই, রিজল্ট দিলাম, দেখেন চলে গেছে, তার মানে আমার কাজ হয়েছে। আমি ওভারফ্লো যখন আমার এইটা যদি -20 পিক্সেল লেফট রাইটে -20 পিক্সেল দিছি, তার মানে 20 পিক্সেল বাইরে চলে গেছে। আর একটা লেফট সাইডে যে ইমেজটা আছে এটা করলে মাইনাস মানে 20 পিক্সেল লেফটে নিয়ে গেছে। এর কারণে হচ্ছে কি, যে দুই সাইডই বেশি আছে কিন্তু আমার উইথ তো বেশি না, এই জন্য হচ্ছে স্ক্রল বার দেখাই দিচ্ছে, মানে ইমেজটা বাইরের ইমেজটা দেখাচ্ছে যেটা -20 পিক্সেল করে দিচ্ছে। ওকে, তাহলে কি হবে, যে এখন তো এই সলভটা হয়ে গেছে। ওকে, এখন কি করবো, আমরা এই যে সেকশন বানাবো, বানাবো কি করবো, এইটাকে একটা ডিপ ধরবো, মাঝখানে এইটাকে একটা ডিপ ধরবো এবং এইটাকে একটা ডিপ ধরবো। এখন আরেকটা বিষয় আছে, আমরা তো একটা জিনিস মিস্টেক করছি, এই ইমেজ গুলো মিস্টেক করছি। হ্যাঁ, এই ইমেজ গুলো মিস্টেক করছি, এই ইমেজ গুলো মিস্টেক করছি। তো এটা কি করতে হবে, এই অ্যাড করতে হবে। আপনি এটা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন কি করবে, আপনার এই দুইটা কিন্তু, এই যে ইমেজ দুইটা কিন্তু এই এতটুকু আন্ডারে, মানে হচ্ছে এতটুকু আন্ডারে। হ্যাঁ, এই যে এতটুকু আন্ডারে কিন্তু এই দুইটাই ব্যাস। তাহলে কি করতে হবে, আমরা এই যে এই দুইটা আছে বাটন এবং এইটা আছে, এইটার আন্ডারে হচ্ছে আমার
ইমেজ দুইটা নিতে হবে। আরো দুইটা ইমেজ নিব, হ্যাঁ, আরো দুইটা ইমেজ নিব, ডুপ্লিকেট করলাম, একটা একটা নিয়ে কন্ট্রোল ডি দিলে তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ, কি দিব, মনে করেন দিব টপ টপ স্মল আইএনজি ইমেজ ওয়ান দিতে পারে, আপনার মতো আপনি ক্লাস নাম দিবেন। আমি যেহেতু এখানে যদি আমি অনেক সময় নষ্ট করি তাহলে আমার আজকে ক্লাস নাম লিখতে গেলে অনেক ভাবনা চিন্তা করে তাহলে আসলে আমার সময় লাগবে। আমি এই জিনিস আপনাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। এখন হচ্ছে আপনার ইমেজটাকে হচ্ছে সেট করে নেবেন, হ্যাঁ, কোন ইমেজ কোথায় আসবে সেটা হচ্ছে আপনি সেট করে নেবেন। ওকে, আমি সেট করে নিলাম। এখন হচ্ছে এটা ম্যাক্স উইডথ দিতে পারি, দেখেন আমি যদি বলছি ম্যাক্স উইডথ দেওয়া ভালো 137 পিক্সেল এবং হচ্ছে 160 পিক্সেল। এটা হচ্ছে 136 পিক্সেল, 136 পিক্সেল উইথ 100%, 100%, এন্ড এটা হলো কত, 160 পিক্সেল, হ্যাঁ, 160 পিক্সেল, আর এটা হলো কত, 100%। এখন এটা কিন্তু অ্যাবসলিউট হবে, দেখেন এটা কিন্তু অ্যাবসলিউট হবে, এইটার আন্ডারে এটা অ্যাবসলিউট হবে, অ্যাবসলিউট হবে। তাহলে কি করবো, এইটাকে রিলেটিভ করবো, কারণ যেটা এটার আন্ডার থাকবে এই জন্য এটাকে রিলেটিভ করতে হবে। রিলেটিভ করা আছে আপনার এখানে, রিলেটিভ করা থাকবে না, আপনার কিন্তু স্ট্যাটিক থাকবে। আপনি কি করবেন, রিলেটিভ করে দিবেন, হ্যাঁ, তারপরে কি করবেন, এই দুটোকে অ্যাবসলিউট করবেন। পজিশনিং অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট করলাম, এইটাকে অ্যাবসলিউট করলাম। এখন দেখেন ও কিন্তু জায়গা নিচ্ছে না, কিন্তু বাইরে চলে গেছে, হ্যাঁ, দেখাচ্ছে না কেন, আমি কিন্তু এই যে সেকশনটাকে ওভারফ্লো হিডেন দিচ্ছি, যার কারণে ওভারফ্লো হিডেন দিলে বাইরে কিছু আর দেখা যাবে না। ওভারফ্লো হিডেন দিলে এই ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো বাইরে চলে যায়, সেটা আর দেখা যাবে না। তো এই জন্য দেখাও যাচ্ছে না, এই দেখেন এখানে তো আছে বাট দেখা যাচ্ছে না। এখন কি করতে হবে, আমি কি করব, এই মানে আমি চাইলে এই বটমে নিয়ে যেতে পারি এবং এইটাকে, ও সরি, এটাকে নিয়ে যাবো হচ্ছে এই কর্নারে, আর এইটাকে নিয়ে যাবো এই কর্নারে, মানে এখানে সরাসরি পজিশনটা সিলেক্ট করা যায়। তো এখন কি করব, এইটাকে হচ্ছে আমরা, দেখেন আমরা এখানে 12 15% দিয়ে দেখি কত দূরে যায়। 15%, আবার হচ্ছে এইখান দিয়ে 5%, এখান থেকে পিক্সেলে দিব, এখান থেকে পিক্সেলে দিব 50 পিক্সেল। ওকে, তাহলে এইটা কি করবো, এইটাকে হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেল, এটা দেখবো হচ্ছে 30 পিক্সেল। এইটাকে এদিক দিয়ে দেবো হচ্ছে 12%, দেখি চলে আসছে কিনা, দেখেন মোটামুটি এইখানে থাকবে, এইখানে থাকবে, তার মানে এইটা মনে হয় একটু নামবে, হ্যাঁ, এটা একটু নামবে, এটা 50 পিক্সেল আমরা 30 পিক্সেল। ওকে, এখন পাবলিশ দিয়ে দেখি যে কি হচ্ছে ঘটনা, আমরা এটা পজিশন হয়েছে কিনা। ওকে, দেখেন পজিশন হয়ে গেছে, তাই না, পজিশনিং কিন্তু হয়ে গেছে। যদি দেখেন পজিশনিং কিন্তু হয়ে গেছে, দেখেন এটার মধ্যে কিন্তু হয়ে গেছে। এই যে এটা আপনি যদি আরো এক্সাক্ট যদি করতে চান সেটা আপনি করতে পারবেন, কতটুকু পিক্সেল সবই করতে পারবেন। দেখেন এখন যদি আমরা করতে পারছি, আপনি করতে পারবেন চাইলে। একটা জিনিস আপনি ফেস করবেন, সেটা হচ্ছে, সেটা আপনি দেখাই দেই। মনে করেন এইটা, এইটা হচ্ছে রিলেটিভ করা আছে, রিলেটিভ করা আছে কোনটা, এইটা, এইটা হচ্ছে যখন আপনি রিলেটিভ করা থাকবে না তখন কি হবে, দেখেন এই যে দেখেন কি হচ্ছে, ইমেজ উপরে উঠে গেছে, টেক্সটের উপরে ইমেজ উঠে গেছে, কিন্তু এটা তো ভালো লাগতেছে না, তাই না? ভালো যেহেতু লাগতেছে না, সেজন্য আমার কি করতে হবে, জেড ইন্ডেক্স নামে একটা অপশন আছে বা কথা আছে। জেড ইন্ডেক্স কি করে, জেড ইন্ডেক্স এর যার ভ্যালু বেশি হবে সে হচ্ছে সবার উপরে থাকবে। মনে করেন আমার এই হাতের ভ্যালু আছে 1 আর এই হাতের ভ্যালু আছে 2, এখন কি হবে, এটা যদি সমান থাকে আমার হচ্ছে এইটা উপরে চলে আসবে, হ্যাঁ, মানে এইটা যদি নিচেও থাকে এটা উপরে চলে আসবে। পরের দিন এই হাতের বাম হাতের যদি সেন্টিটিউড যদি বেশি থাকে ভ্যালু, তাহলে এটা উপরে চলে আসবে। এইভাবে আর কি, ব্যাপারটা হচ্ছে এইভাবে যে একটা উপরে কোনটার উপরে কোনটার উপরে, হ্যাঁ, এইভাবে কাজ করে জেড ইন্ডেক্স। তো জেড ইন্ডেক্স এর ভ্যালু বেশি দিন যার যা বেশি হবে সে উপরে থাকবে। তাহলে কি করবো, আমরা এটা একটা পজিশন রিলেটিভ দেবো। পজিশন রিলেটিভ দিলে এমনি কোনো ইফেক্ট করবে না। আপনি রিলেটিভ দেওয়ার পরে, রিলেটিভ না দিলে আপনি বা পজিশন অ্যাবসলিউট না দিলে, কোনো কিছু না দিলে, পজিশনিং এর কিছু না দিলে আপনি জেড ইন্ডেক্স দিতে পারবেন না। এই জন্য রিলেটিভ দিলাম, যাতে রিলেটিভ দিলে তো কোনো কিছু ইফেক্ট করবে না, বাট আমি জেড ইন্ডেক্স দিতে পারবো। এই জন্য হচ্ছে এইখানে আপনি যদি 1 দেন তাহলে 1 দিলেও হবে, কিন্তু বাইরে কোনো 1 থাকে আপনি কি করবেন, 2 দিবেন, তাহলে উপরে থাকবে, হ্যাঁ, তাহলে টেক্সট উপরে থাকবে। ওকে, তাহলে এটা গেল, আমার ইমেজ দুইটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। এখন হচ্ছে এই পার্টটা ট্রাই করবো কতটুকু করা যায়, হ্যাঁ, যদি এতটুকু করা যায় সমস্যা নেই, আমরা হয়তো বা একদিনে আজকে করতে পারবো না, এক ক্লাসে করতে পারবো না, 2 ক্লাস লাগবে। তো আজকে দেখি কতটুকু করা যায়, আরেকটু করার ট্রাই করি, এতটুকু করার ট্রাই করি, অন্তত এতটুকু, হ্যাঁ।
তো কি করবো এখন আমার আরেকটা সেকশন নিতে হবে, যেহেতু এটা টপ, এটা হচ্ছে টপ র্যাপ গেল, এরপর নিচে আরেকটা যাবে, আরেকটা যাবে হচ্ছে ডিপ, ডিপ এটা দেবো কি হলো বটম, বিটিএম এটি বটম, শর্ট লেখা বটম, ডাব্লিউ আর বটম ব্যাপার। ওকে, বটম ব্যাপার দেওয়ার কারণে আমার আগে থেকে একটা ক্লাস অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে না এটা দিব না, হিরো বিও বিও ডাব্লিউ টি বটম ব্যাপার। এখন দেখেন আমার এখানে কি আছে, আমার এখানে কয়টা আছে, একটা একটা দুইটা তিনটা, আমি কি করব এটাকে, আমি এটা কি করবো জানো, আমি এটা আবার কি করবো জানেন, এটা হচ্ছে আপনার আমি গ্রিড করব, তিনটে কলাম দেবো, একটা দুইটা তিনটা, তিনটে কলাম দিব, কলাম দেওয়ার পরে আমি কি করব, তিনটে কলাম দিলাম, তিনটে কলাম দিয়ে আমি হচ্ছে কলাম দিব তিনটা, আর রো হবে একটা। এটা যদি অনেক আগে দেখছেন আপনারা দেখাইছি, আমি 20 পিক্সেল এখানে রেখে দিলাম। এখন কি হবে যে আমি এখানে 20 পিক্সেল দেওয়ার কারণে মনে করেন আবার এখানে ডিপ ডিপ দিব, এর ভিতরে একটা ডিপ দিব, আমি তিনটে ডিবি নিয়ে নিলাম, এখন তিনটে ডিবি আমি নিয়ে নিলাম। এখন দেখেন আমি কি করব যে হইল বটম র্যাপ, হইল বটম র্যাপ, না বটম, বটম আইটেম, বটম আইটেম দিতে পারি, বা হচ্ছে বটম কন্টেইনার দিতে পারি, কন্টেইনার আপনি যেটা নাম দেন, হ্যাঁ আপনারা তো পারেন। আমি তিনটা কি সেম নাম দিলাম, আগের দুইটাকে একটু ডিলিট করে দিলাম, আমি এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল দিয়ে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, হ্যাঁ আমি তিনটে করে নিলাম, সবার জন্য তিনটা, আমি টোটাল তিনটা করে নিলাম। ওকে, তিনটে করার পরে এখন কি হয়েছে যে আমি এটাকে একটা স্টাইল দিব, এটা হচ্ছে ফার্স্টে আছে কি দেখেন, একটা একটা টেক্সট আছে, হ্যাঁ এই টেক্সটটাকে আমি হচ্ছে নিব, টেক্সটটাকে নিব কি যে ই দিলাম, ই দিয়ে আমি হচ্ছে এই টেক্সটটাকে আমি কপি করে আনছি, এটাকে বসাই দিলাম, তারপরে এটাকে একটা ক্লাস নেম দিলাম যে হিরো, আপনি সব, আপনি ভালো করে আপনি নাম দেবেন হিরো বটম লেট, লেট ট্যাগ, ট্যাগ দিলাম, হ্যাঁ ট্যাগ নাম দিলাম, সরি এটা নামে একটা টেক্সট অলরেডি পাই গেছে, হিরো বটম হিরো বটম, বটম লেফট, বটমের লেফট ট্যাগ, ট্যাগ নামে একটা দিলাম, আপনি যে যে নামে দেন সমস্যা নেই। এখন এটি কি হবে দেখেন, এটা টেক্সট সাইজ হবে 18 আর 30, 18 আর 30, 18 হচ্ছে ফন্ট সাইজ, আর লাইন এটা হচ্ছে 30 পিক্সেল, এবং হচ্ছে আমি যদি ফন্ট কালারটা নিয়ে আসি, কালারটা নিয়ে আসলাম প্রভিন্স আর 400, কালারটা দিলাম, কালারটা ফর্ম এটা ফন্ট, ফন্ট ফ্যামিলি হবে প্রভিন্স, প্রভিন্স দিলাম, ফন্ট ওয়েট দিলাম 400, ওইখানে যা আছে এটা দিব, তারপরে সেন্টার করব, সেন্টার দিয়ে দিলাম, হ্যাঁ। এখন দেখেন এটার মতো হচ্ছে না ডিজাইনটা, তাই না, এটার মতো ডিজাইনটা হচ্ছে না, দেখেন এই পেশে হচ্ছে সিম্বল দুইটা, এই পেশে এই পেশে দুইটা সিম্বল, তাহলে কি করতে হবে আপনাকে, এই যে দেখেন অটোমেটিক্যালি পেয়ে গেছে, পেয়ে গেছে, অটোমেটিক্যালি পেয়ে গেছে, আপনি এই যে ট্রান্সলেট করে দিচ্ছেন যার কারণে হচ্ছে এটা পেয়ে গেছে। ওকে, ওটা নিয়ে সমস্যা নাই। এখন হচ্ছে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে 20 20 30 30, মানে হচ্ছে একটা পেডিংও আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, টপ এবং বটমে 20 পিক্সেল করে, লেফট এবং রাইটে 30 পিক্সেল করে। আপনি কি করবেন, এটাকে ধরবেন, ধরে হচ্ছে একটা গ্যাপ দিবেন, পেডিং দিবেন, উপরে কিন্তু 20 20, আপনি যদি এক পাশে 20 লিখে আপনি যদি অল্ট বাটনে প্রেস করে তারপর যদি এন্টার দেন, তাহলে দুই পাশে সেম ভ্যালু পাবেন। আবার হচ্ছে যদি লেফটে 30 পিক্সেল দেন, অল্ট বাটনে প্রেস করে আপনি এন্টার দিলে দুই পাশে পেডিং পেয়ে যাবে, সেম সেম, দেখছেন পেয়ে গেছে। ওকে, এখন একটা সমস্যা হচ্ছে যে ভেঙে গেছে, আবার ভেঙে যাওয়ার কারণে আপনি কি করেন, আপনি একটু ফন্ট সাইজ কমাই দেন, ফন্ট সাইজ কমাই, ওকে এটা কমানো লাগতো না, এই পাশে জায়গা বেশি নিছে, যার কারণে গ্রিড যেহেতু এখানে জায়গা বেশি নিছে, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। তো বিষয় ওটা না, এখন হচ্ছে যেহেতু রয়ে গেছে ওটা নিয়ে সমস্যা হবে না। ওকে, এখন আমি এটা এটা ম্যাচ হয়ে গেল, এখন আছে কি নিচে একটা লাভ আইকন আছে, মানে হার্ট আইকন আছে, আপনি কি করবেন এখানে একটা হচ্ছে ইমেজ নেবেন, ইমেজ নিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে হিরো বটম HER হার্ট, হার্ট
আইকন বা ইমেজ দিতে পারেন, কার্ড আইকন বা ইমেজ দিতে পারেন। আপনি কি করবেন, এটাকে ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি আগেই, কারণ আপনার সময় নষ্ট করবো না যে করবো, এই জন্য কি করবেন, টপে একটা পেডিং এর মার্জিন আছে 36 পিক্সেল, 36 পিক্সেল একটা মার্জিন আছে, আপনি মার্জিনটা দিয়ে নেবেন 36 পিক্সেল, 36 পিক্সেল। ওকে, মার্জিনটা দিয়ে নেবেন যাতে হচ্ছে আপনি এটা থেকে এটা গ্যাপ থাকে। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে নিয়ে নেই, কপি করলাম, কপি করে হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করবো কোথায়, ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে পেস্ট করবো দেখেন। এবং আরেকটা জিনিস আছে, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে দেখেন 12 পিক্সেল, দেখেন একটা বর্ডার রেডিয়াস আছে 12 পিক্সেল, 12 পিক্সেল রেডিয়াসটা হচ্ছে আমরা দিয়ে দেবো, এই রেডিয়াস হচ্ছে 12 পিক্সেল দিয়ে দেবো, তাহলে দেখেন সেমএস হয়ে গেছে, এইটা এখানে সেমএস, এখানে সেমএস হয়ে গেছে। ওকে, এখন এই যে লাভ আইকনটা দিলাম বা আইকনটা দিলাম, এটা হচ্ছে 116 পিক্সেল, ম্যাক্স রেট হচ্ছে 116 পিক্সেল। আমি একটু ফাস্টার বলতেছি কারণ হচ্ছে আপনাদের সময় নষ্ট হয়ে যাবে না হয়তো। 116 পিক্সেল দিয়ে দিলাম এবং উইথ 100% দিয়ে রাখবেন যাতে রেসপন্সিভ কোনো সমস্যা না হয়। ওকে, তারপর দেখেন আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা মানে টেক্সট আছে, বোল্ড টেক্সট এবং একটা ডেসক্রিপশন আছে বা শর্ট টেক্সট আছে। আপনি কি করবেন, একটা ডি দিবেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল কে, তাহলে হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট কে দিলে এটা কে, মানে কন্ট্রোল শিফট কে দিলে আপনি এটা সার্চ বার পাবেন। তারপর হচ্ছে কন্ট্রোল ডি, একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে কি করবো আমরা হচ্ছে এই ডিজাইনটা করবো। হ্যাঁ, এই ডিজাইনটা আপনি চাইলে কি করবেন, ইমেজও নিতে পারেন, এই ডিজাইনটা আপনি ইমেজও নিতে পারেন। দেখেন আমি যদি ইমেজ নেই তাহলে আপনাকে দেখাই যে আমি যদি এখান দিয়ে এসবিসি নেই, হ্যাঁ এসবিসি নিলাম, দেখেন আমার কিন্তু এসবিসি হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি আপনি এসবিসি ইউজ করতে পারেন, আমি মূলত এসবিসি ইউজ করলাম। হ্যাঁ, এখানে কি করবেন যে এখানে একটা ক্লাস নেম দিতে হবে না, ক্লাস নেম দিবেন হচ্ছে হিরো বটন লেট কন্টেন্ট, এফেক্টস দেন, হ্যাঁ কন্টেন্ট আপনি আপনার মতো করে দিয়েন। আমি একটা দিলাম, আমি একটা ইমেজ নিব, ইমেজ দেবো কি, যে একটা ইমেজ দিব, লেট 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 এই দিতে পারি নাম্বার, নাম্বার 11 দিতে পারেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে নাম দিন, এখন আমার চিন্তা ভাবনা করার সময় নেই, এত সময় চিন্তা করলে তাহলে আসলে কাজ করা যাবে না। এটা আপলোড করতে হবে, ফ্লোর ভিতরে আপলোড করতে হবে। আপলোড করার পরে যে আপলোড হয়ে গেছে, এখন আপনি কি করবেন, এটা কাছে আনলাম। হ্যাঁ, আনার পরে আপনি কি করবেন দেখেন, এটার একটা ম্যাক্স উইডথ আছে, ম্যাক্স উইডথ হচ্ছে কত, ম্যাক্স উইডথ হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল হচ্ছে ম্যাক্স উইডথ, 100 পিক্সেল। ওকে, এখন কি করবেন দেখেন, এইটার উপরে একটা দেখেন মার্জিন আছে কত, মার্জিন আছে কত পিক্সেল, দেখেন 10 পিক্সেল, 10 পিক্সেলের একটা মার্জিন দিতে হবে আপনি, তাহলে কি হবে, একটা গ্যাপ হবে 10 পিক্সেল, তাহলে গ্যাপ হলো। একটা জিনিস দেখে নেন যে এই নিচে দেখেন, এই দুইটার নিচে কোনো গ্যাপ নাই, কিন্তু এইটার নিচে গ্যাপ আছে। আর কি করতে হবে, এখানে একটা 50 পিক্সেলের একটা গ্যাপ আছে, আপনি কি করবেন, এইখানে একটা 50 পিক্সেলের একটা গ্যাপ নিয়ে নিতে পারেন আপনি। 50 পিক্সেলের এখানটা, যেহেতু আমার তিনটে সেম ক্লাস, এজন্য আপনাকে একটা কম্বো ক্লাস দিতে হবে। ইস ইস পিডি মানে পেডি, বিটিএম মানে বটম, স্মল, স্মল একটা পেডিং দিলাম, হ্যাঁ 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল একটা পেডিং দিলাম, তাহলে এখানে গ্যাপ হয়ে গেল। ওকে, তারপর কি হবে দেখেন, আমি টেক্সটটাকে কপি করলাম এবং হচ্ছে একটা এর ভিতরে একটা প্যারাগ্রাফ নিব। হ্যাঁ, এই টিভির ভিতরে একটা কন্টেন্ট পি দিয়ে একটা প্যারাগ্রাফ নিব, একটা প্যারাগ্রাফের কন্টেন্ট সেট করবো, আপলোড করে দেবো এখানে দিয়ে। করার পরে আপনি কি করবেন, এটাকে ফ্লেক্স করে দিবেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে পাশাপাশি আর এটা কি নিচে নিচে চলে গেছে, আপনি ফ্লেক্স করে দিবেন, ফ্লেক্স করে সেন্টার করে দিবেন। তারপরে এখানে একটা গ্যাপ আছে, দেখেন গ্যাপ হচ্ছে কত, 20 পিক্সেল, দেখেন যদি এই যে দেখেন 20 পিক্সেল একটা গ্যাপ আছে, 20 পিক্সেল একটা গ্যাপ আছে, 20 পিক্সেল আপনি একটা গ্যাপ করে দিবেন, হ্যাঁ 20 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এখন দেখেন এই টেক্সটটা কিন্তু ভেঙে গেছে, লেন থেকে ভেঙে গেছে, আপনি কি করবেন, এটার একটা ম্যাক্স উইথ আছে, ম্যাক্স উইথ কত, 178 পিক্সেল, আপনি যদি এটাকে যদি 178 পিক্সেল দেন, 178, সরি এটা হচ্ছে একটা ক্লাস দিতে হবে, এটাকে কপি করে এইটারই একটা ক্লাস দিব, সেম ভাবে এটা হচ্ছে টিএক্সটি মানে টেক্সট, টেক্সট দিলাম 178 পিক্সেল, ম্যাক্স উইথ দিতে হবে 178 পিক্সেল, তারপর কি 100%।
ওকে, এটার কি ফন্ট সাইজ আছে না একটা? এটা অবশ্যই ফন্ট সাইজ আছে 18 আর লাইন এটি 28। এটার কালারটাকে কত ধরে লাইন কত ফন্ট সাইজ হচ্ছে 18 28। ওকে, ফন্ট হচ্ছে অফিস, কালার হচ্ছে এটা। দেখেন আমার কিন্তু হয়ে গেছে, তাই না? হয়ে গেছে। এখন কিন্তু সেম এজ হয়ে গেছে যে 400। ওকে, এবং 400 হচ্ছে গিয়ে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট পাইছে 400, সমস্যা নেই। ওকে, দেখেন এখন কিন্তু ডিজাইনটা কিন্তু আমার আই থিঙ্ক যে আসলে হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই ডিজাইনটা সব করতে পারবো না। ও আচ্ছা, এই ইমেজটা নিয়ে দিই। হ্যাঁ, এই ইমেজটা ডাউনলোড করছি আমি, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি কি করব, এখন এই ইমেজটা যেহেতু নিব, এইটার আন্ডারে নিতে হবে। এই যে ডিপটা আছে, এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের ভিতরে নিতে হবে। তাহলে কি করতে হবে দেখেন, এই যে কন্টেইনারটা আছে এটাকে এটাকে পজিশন রিলেটিভ করতে হবে। পজিশন রিলেটিভ করলাম, তারপরে হচ্ছে একটা ইমেজ নিব। যা হচ্ছে একটা ইমেজ দিতে পারেন যে ইউরো বটম, ইউরো বটম ইমেজ অ্যারো, অ্যারো আইকন। আপনি যেটা নাম দেন, হ্যাঁ, আপনার মতো করে আপনি নাম দিবেন। আমি কি করবো, এটাকে অ্যাড করে দেবো। হ্যাঁ, অ্যাড করে দিলাম। এখন কি করব, এটাকে পজিশন অ্যাবসলিউট করব। পজিশন অ্যাবসলিউট করলাম, দেখেন এখন ভাসমান অবস্থা আছে। আর কি করব, টপ কর্নারে নিয়ে যাব। আর কি করব, মাইনাস আছে দেখেন, এটা যদি দেখেন অনেকটা উপরে আছে, এই লেখার উপরে কিন্তু এটা, হ্যাঁ। আপনি সেই অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে এনে মনে করেন 60 পিক্সেল দিলাম টপে, সরি মাইনাস দিতে হবে, মাইনাস মাইনাস 60 পিক্সেল দিলাম। পরে চলে গেছে, মাইনাস 60 পিক্সেল হবে না, মাইনাস 80 পিক্সেল দিলাম। এখন মোটামুটি হয়েছে, বাট আর করতে মাইনাস 90 পিক্সেল। ওকে, এখন দেখেন এতটুকু উপরে আছে এবং লেফট সাইডে আছে, কি করতে হবে, মাইনাস 60 পিক্সেল। এখন মনে হয় একটু বেশি গেছে, যাই হোক এখন একটু বেশি গেছে, মাইনাস 50 পিক্সেল, হ্যাঁ, এটা থাকবে। কিন্তু এটা একটা উইথ আছে না, আমি যদি উইথটা দেখি যে 84 পিক্সেল, হ্যাঁ, এটার উইথ হচ্ছে 84 পিক্সেল, অনলি 84 পিক্সেল। আপনি 84 পিক্সেল দিয়ে সেট করে দেবেন, তাহলে কি হবে দেখেন। এখন হচ্ছে আপনার মাইনাস এত লাগবে না, এখানে আসলে হয়ে যাবে আই থিঙ্ক, এখানে মাইনাস 90 না দিয়ে 70 দিতে পারি। ওকে, 70 দিয়ে দিলাম। এখন আমি একটু পাবলিশ দিই, হ্যাঁ, পাবলিশ দিচ্ছি। তো আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো হয়ে যাবে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে কিন্তু শর্টকাট সবকিছু দেখাবো, শর্টকাটও দেখাবো। শর্টকাট বলতে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট এত সময় নিয়ে করতে হবে না। আপনি হচ্ছে গিয়ে ক্লাউডের মাধ্যমে বা এআই দিয়ে আপনি কিভাবে ওয়েবগুলোতে ডিজাইন করবেন, ডেভেলপমেন্ট করবেন কমান্ড দিয়ে। তো এগুলো আমি দেখাবো, বাট আপনাদের আসলে কোর কনসেপ্ট গুলো জানতে হবে, যার কারণে হচ্ছে আমি দেখাচ্ছি হাতে ধরে। কিন্তু আপনারা ইজিলি হচ্ছে অনেক সহজে আপনার হচ্ছে এআই দিয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, এটা আমি দেখাবো। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু দেখেন ইন্টারেস্টিং বিষয়, আমার কিন্তু ডিজাইনের মতো সেম হয়ে গেছে, দেখেন সেম হয়েছে না, সেম হয়ে গেছে। দেখেন আপনি যদি ডিজাইনটা দেখেন, টোটাল ডিজাইনটা দেখেন, হিরো সেকশনে আমার টাকা দেখেন কতটুকু ডিভিশনে দেখেন, এই সেকশন দিয়ে তো করে নেই, যার কারণে এটা হচ্ছে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। এটা গ্যাপ হয় না, এই গ্যাপ দিতে হবে। সেটা হচ্ছে যদি দেখি এখানে আছে কত পিক্সেল, 92 পিক্সেল, হ্যাঁ, এখানে আছে কত পিক্সেল, 60 পিক্সেল। আমরা 60 পিক্সেলের একটা 60 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দেবো, ওভারঅলে সবার মিলে একটা 60 পিক্সেল একটা মার্জিন দিয়ে দেবো, 60 পিক্সেল। তিনটা যেটার ভিতর আছে, এই তিনটা যার যে এই তিনটার যে প্যারেন্ট আছে তাকে হচ্ছে আমি আহ এই মার্জিনটা দেবো 60 পিক্সেল, হ্যাঁ। ওকে, 60 পিক্সেল হয়ে গেল। এখন যদি আমি একটা পাবলিশ দিই, তাহলে আই থিঙ্ক এটা একটা সুন্দর লাগবে। এখানে গ্যাপ নেই দেখছেন, তখন হচ্ছে গ্যাপ হয়ে যাবে, পাবলিশ হয়ে গেছে। আমি তো রিফ্রেশ দেই, এখন দেখেন ঠিক আছে, দেখেন ঠিক আছে না, এই যে লোগো সব ঠিক আছে কিনা, এদিক ঠিক আছে, এদিক ঠিক আছে, তারপরে এই দিক ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, দেখেন ঠিক আছে না, একদম ঠিক আছে, ওয়ান ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা একটু অ্যানিমেশন করে দেখবো। তাহলে এই ভিডিও এই পর্যন্ত থাকবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য ভালো কিছু সামনে আছে। আপনাদের এত সময় নিয়ে আপনাদের ডেভেলপমেন্ট করতে হবে না, ডিজাইন করতে হবে না। আমি সহজ হচ্ছে ডেভেলপমেন্ট কিভাবে করবেন, ডিজাইন কিভাবে করবেন এআই দিয়ে
এআই আসলে এখন চালাতে হবে, মেন বিষয় হচ্ছে এআই চালাই আপনাকে হচ্ছে কাজ করতে হবে অনেক সহজে সময়। তো এই ভিডিও এই পর্যন্তই থাকবে। যারা হচ্ছে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার দেখা দেখি আরো কেউ জন্য উপকৃত হয় এই ভিডিও দেখে। এবং আপনাকে বলবো যদি কোনো অ্যাডভান্স কিছু জানার ইচ্ছা থাকে আরো বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং নেক্সট ক্লাস দেখার জন্য আহ আপনারা অপেক্ষা থাকবেন এবং হচ্ছে আপনাদের জন্য আপনাদের অভিনন্দন বা হচ্ছে আপনাদের স্বাগতম ওই নেক্সট ক্লাসে। আপনারা সেই ভিডিও দেখবেন বা সেই ক্লাস দেখবেন। তো এই ভিডিও কিন্তু রাখতেছি। এই ভিডিওতে আপনারা সামারি হিসেবে যদি রাখেন যে আপনারা ভিডিও সেকশনে যে পজিশন গুলো আছে এগুলো কিভাবে করা হয়েছে এগুলো দেখছেন, তাহলে এটাই এনাফ। আপনারা এই পজিশন গুলো অ্যাটলিস্ট দেখেন বা ডিজাইনটা চেষ্টা করেন। আমার ডিজাইন কিন্তু এই ডিজাইনের ফিগমা ফাইল কিন্তু গত দুই একটা ক্লাস আগে কিন্তু ডিজাইনের ডিসক্রিপশনে বা হচ্ছে ডিসক্রিপশনে না কমেন্টে দেওয়া আছে, তো এটা দেখে নেবেন যদি সেম ডিজাইন করতে চান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।